বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে। তোমাদের এই বইটি থেকে আজ আমি আলোচনা করব অধ্যায় 12 চতুর্থ নম্বর পাঠটি নিয়ে। তো এই মুহূর্তে তোমরা যারা আমার লাইভ ক্লাস উপভোগ করছো এবং যে অভিভাবকগণ সাথে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্যকারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পাঠে আলোচনা করেছিলাম যে বিভিন্ন ধরনের বিপদ, বিভিন্ন ধরনের মানব সৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব আরেকটি নতুন ঘটনা নিয়ে। সেটিও হচ্ছে বিপর্যয় বা বিপর্যস্ত বা অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমরা বলতে পারি। তা হচ্ছে আগুন সম্পর্কে আমরা আজ জানব। তো তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের চতুর্থ শ্রেণীর যে বিশ্ব পরিচয় বইটি আছে সেটিও সাথে নিয়ে বসে পড়ো এবং আজকের পাঠের আলোচনার বিষয়টি লিখে নাও। তাহলে বন্ধুরা, আজ আমরা কি নিয়ে আলোচনা করব? আগুন সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানি এবং অনেকেই দেখেছি বা প্রায় সময় ঘটে থাকে যে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনাটি বিশেষ করে শহরাঞ্চলে বা গ্রাম অঞ্চলে অনেক জায়গায় আগুন লেগে থাকে। এবং আজকে আমরা জানবো এই আগুন কেন লাগে এবং এই আগুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা কিভাবে আমরা মোকাবিলা করতে পারি। তোমরা তোমাদের বইতে যদি 64 পৃষ্ঠা বের করো তাহলে সেখানে দেখতে পারবে যে আগুন সম্পর্কিত অনেক তথ্য দেওয়া আছে। তো আমরা সেখানে একটু দেখি। বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে। আমাদের দেশে আগুন লাগার ঘটনা বেশি ঘটছে, বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরের বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর ফলে ঘরবাড়ি প্রচুর ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপদগ্রস্ত হয়। গ্রামাঞ্চলে আগুন লাগলে শস্য পড়ে যায়, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কিছু কারণ আমরা এখন জানবো। আমরা জানলাম কোথায় কোথায় আগুন লাগে এবং কেন লাগতে পারে। সেজন্য আমি একটি চার্ট নিয়ে এসেছি, সেটা এখন আমরা একটু পর্যালোচনা করব। তোমরা যদি মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে প্রথমে আছে আগুন লাগার কারণ, তারপর আছে আগুন মোকাবিলা। অর্থাৎ আমরা আগুন লাগার কারণগুলো আগে জানবো, তারপর জানবো যে আগুন মোকাবিলা কিভাবে করা যায়। এখানে আছে আগুন লাগার কারণ। রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে, অর্থাৎ আমরা যখন আমাদের বাসায় বা আমরা যেখানে অবস্থান করি না কেন, যখন রান্না করা হয়, রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে আগুন লাগার কারণ বা সম্ভাবনা থাকতে পারে। সিগারেট, বিড়ি, হুকার আগুন থেকে, ঘরে কুপি, হারিকেন, মশার কয়েল জ্বালিয়ে রাখলে, বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে, কারখানার দাহ্য পদার্থ
যে জিনিস সহজে আগুন ধরে থাকে। শিশুরা আগুন নিয়ে খেলা করলে বা আতশবাজি ফুটাতে গেলে এক বাড়িতে আগুন লাগলে সহজেই অন্য বাড়িতে আগুন ধরে যেতে পারে। আমরা যদি এগুলো আরেকটু বিশ্লেষণ করি, যে রান্নার পরে যদি আমরা চুলা সম্পূর্ণ নিভিয়ে না রাখি তাহলে সেখান থেকে আগুন ধরার সম্ভাবনা থাকে। সিগারেট, বিড়ি, হুকার আগুন থেকে, সিগারেট, বিড়ি এই জাতীয় যে দ্রব্যগুলো জিনিসগুলো আছে সেগুলো যখন ব্যবহার করা হয় সেটাকে পরিপূর্ণ নিভিয়ে না নিভিয়ে যদি কোথাও ফেলে রাখা হয় তাহলে সেখান থেকেও আগুন লাগতে পারে। ঘরে কুপি হচ্ছে আগের দিনে যেটা ব্যবহার করতো বাতি জাতীয়। হারিকেন, মশার কয়েল জ্বালিয়ে রাখলে মশার কয়েল থেকে অনেক সময় আগুন ধরতে পারে। তারপরে হারিকেনের আলো থেকেও ধরতে পারে, এই সম্ভাবনা থাকে জ্বালিয়ে রাখলে। বাড়ির বিদ্যুতের লাইনের সমস্যা থাকে, যদি বিদ্যুৎ সার্কিট থেকেও অনেক সময় আগুন ধরে যায়, যদি লাইনের সমস্যা থাকে, কোথাও লিকেজ থাকে, সেখান থেকেও আগুন ধরতে পারে। কলকারখানার যে পদার্থগুলো আছে যেগুলোতে আগুন ধরার সম্ভাবনা থাকে সেগুলো থেকে সহজে আগুন ধরতে পারে। তারপরে হচ্ছে শিশুরা আগুন নিয়ে খেলা করলে তোমাদের বা তোমাদের ছোট যারা আছে তোমাদের মধ্যেও থাকতে পারে কেউ, যদি আগুন নিয়ে খেলা করে আতশবাজি, গোলা ফুটায়, বাজি ফুটায় বা এই ধরনের দুষ্টামি করে সেখান থেকে অনেক সময় আগুন ধরতে পারে। এক বাড়িতে আগুন লাগলে সহজেই অন্য বাড়িতে আগুন ধরে যেতে পারে, অর্থাৎ এক বাড়িতে যদি আগুন ধরে দেখা যাচ্ছে তার পার্শ্ববর্তী বাড়িতে, এবং কোথাও আমরা অনেক সময় দেখি যে একটি দোকানে যদি আগুন ধরে তাহলে পার্শ্ববর্তী অন্য দোকানগুলোতে আগুন ধরে যেতে পারে। এখন আমরা দেখলাম যে আগুন লাগার কিছু কারণ দেখলাম, এখন দেখব যে আগুন কিভাবে আমরা মোকাবিলা করি। যদিও সম্পূর্ণ এটা মোকাবিলা করা সম্ভব নয়, তারপরও আগুনের পরিস্থিতি অনুযায়ী অনেক সময় আমরা সম্পূর্ণভাবে নিরাপদে থাকতে পারি, বা যদিও কোনো কারণে ঘটে যায় সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। প্রথমে নিজেকে রক্ষা করতে হবে, অর্থাৎ আগুন লেগে যদি আমি জিনিসপত্র বাঁচাতে যাই সেক্ষেত্রে যে আমি যদি চলে যাই, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেখানে আমার যাওয়া দরকার নেই, অর্থাৎ নিজেকে আগে আমরা কি করব, রক্ষা করব। ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে, অর্থাৎ ফায়ার সার্ভিস হচ্ছে আগুন নেভানোর যে দমকল কর্মী বলে থাকি আমরা, তাদেরকে খবর দিতে হবে। আশপাশের মানুষকে সচেতন করতে হবে, আশেপাশে যে মানুষ থাকে তাদেরকে আগুন লাগার যে কারণ বা যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাদের কি করতে হবে, সচেতন করতে হবে, এবং আগুন লেগে গেলে তাদেরকে ওইভাবে সচেতন করে নিতে হবে। বিল্ডিং এর ভিতর লোক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, অর্থাৎ কোথাও কোনো বিল্ডিং এর মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে কি করতে হবে, ভিতরে যদি লোক থাকে তাহলে সংশ্লিষ্ট, অর্থাৎ এই বিল্ডিং বা তার সাথে জড়িত আগুন মোকাবিলায় যারা কাজ করে তাদেরকে সেটা এই তথ্যটা দিয়ে সহযোগিতা করতে হবে। দাহ্য পদার্থ লোকালয় থেকে দূরে রাখতে হবে, অর্থাৎ যেই পদার্থগুলোতে আগুন বেশি ধরে এই জিনিসগুলো লোকালয়, অর্থাৎ যেখানে বেশি মানুষের বসবাস সেখান থেকে একটু দূরে রাখতে হবে। আগুনে শরীরের কোনো জায়গায় পড়ে গেলে সেখানে 10 মিনিট ধরে পানি ঢালতে হবে ও দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, অর্থাৎ আগুন যদি লেগে যায় শরীরের যে অংশে আগুন লেগেছে সেখানে 10 মিনিট অন্তত 10 মিনিট পানি ঢেলে ব্যবহার করতে হবে, এবং দ্রুত যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না, অর্থাৎ টাকা পয়সা বা সম্পদ যদি আমরা মানুষ বেঁচে থাকি তাহলে হবে, এখন সেটার জন্য ঝুঁকি নিয়ে নিজেকে বেরিয়ে দেওয়া যাবে না। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আগুন মোকাবিলা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা আরেকবার দেখি। প্রথমে নিজেকে রক্ষা করতে হবে, প্রথমে ব্যক্তি নিজেকেই রক্ষা করতে হবে, ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে, আশপাশের মানুষকে সচেতন করতে হবে, বিল্ডিং এর ভিতর লোক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তারপরে যেই বিষয়গুলোতে মানে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে সেগুলো লোকালয় থেকে দূরে রাখতে হবে। আগুনে যদি শরীরের কোনো জায়গা পড়ে যায় তাহলে সেখানে অন্ততপক্ষে 10 মিনিট পানি ঢেলে ব্যবহার করতে হবে, এবং যত দ্রুত সম্ভব তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না, অর্থাৎ নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না, আগে আমাদেরকে রক্ষা করতে হবে, তারপরে হচ্ছে আমাদের সম্পদ বা অন্যান্য কিছু। তো বন্ধুরা, তাহলে আমরা এখানে দেখলাম যে আগুন লাগার কিছু কারণ দেখলাম এবং আগুন মোকাবিলার যে আমরা কিভাবে আগুন মোকাবিলা করতে পারি তাও আমরা এখানে দেখলাম। তো তোমরা যদি তোমাদের বইতে 64 পৃষ্ঠায় দেখো তাহলে সেখানে একটি ছবি দেওয়া আছে যে আগুন নিভানো হচ্ছে। এই ছবিটা হচ্ছে আগুন কিভাবে নেভানো হচ্ছে, এই একটা ছবি এখানে দেওয়া আছে। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন ফায়ার সার্ভিস দমকল কর্মী সে একটি বিল্ডিং এর আগুন নেভাচ্ছে। ঠিক আছে, এগুলো দেখে আমরা সহজেই অনুমান করতে পারি যে আগুনের যে প্রভাব বা যে সমস্যা সেটা কেমন হতে পারে। এই তো এখন তোমরা হয়তো তোমাদের সমাজে বা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমাদের আশেপাশে দেখতে পাবে যে এই ধরনের অর্থাৎ আগুন লাগার যে সমস্যাগুলো সেগুলো অবশ্যই আছে। তো তোমরা যেহেতু ৪র্থ শ্রেণীতে পড়ো, তোমরা আজকে আমার এই ক্লাস থেকে তোমরা জেনেছো যে আগুন লাগার অনেকগুলো কারণ এবং কোনো কারণে যদি আগুন লেগে যায় তাহলে সেটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তো বন্ধুরা, তোমরা তোমাদের এলাকায় যদি এই ধরনের কোনো আগুন লাগার কোনো কারণ থাকে সেটা সম্পর্কে এখন থেকেই আজকের পর থেকে তোমরা চেষ্টা করবে এই ধরনের কোনো সমস্যা যদি তোমার কাছে মনে হয় কোথাও কোনো পরিবেশে হোক, সেটা তোমার বাড়িতে হোক, তোমার বিদ্যালয়ে বা তোমার বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, সাথে সাথে তোমরা এই যে অন্ততপক্ষে আজকের যে ক্লাস আমরা আলোচনা করেছি এই ক্লাস থেকে এই শিক্ষাটা নিয়ে হলেও তাদেরকে তোমরা বাস্তবে বোঝানোর চেষ্টা করবে, তাহলে দেখা যাবে যে আমরা আসলে অনেক ক্ষেত্রেই এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে পারবো। ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে চারটি এখানে লাগিয়েছি সেই চারটি এখন আমরা খুলে ফেলি। তো বন্ধুরা, আজ আমরা কি জানলাম যে আগুন সম্পর্কিত অনেকগুলো তথ্য জানলাম। বিশেষ করে কি জেনেছি আমরা? আগুন লাগার কারণ এবং আমরা কিভাবে সেই আগুন থেকে রক্ষা পাবো বা মোকাবিলা করব। আচ্ছা, তাহলে তোমরা কি বলতে পারবে যে কোথায় কোথায় এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি হতে পারে? হ্যাঁ, আমরা আমাদের বইতে জেনেছি যে শহরের বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের লোকালয়ে এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি ঘটতে পারে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটি প্রশ্ন করি যে আগুন যখন লেগেই যায় তখন যার শরীরে আগুন লাগে অন্তত কত মিনিট আমরা ওই ব্যক্তির শরীরে পানি ব্যবহার করব, পানি ঢালতে হবে যে জায়গায় আগুন লেগেছে সেখানে? হ্যাঁ, অন্তত কত মিনিট? অন্তত 10 মিনিট। অন্তত 10 মিনিট পানি ব্যবহার করতে হবে যে স্থানে পড়ে গেছে সে স্থানে। তো ঠিক আছে বন্ধুরা, আজ আমি এতটুকু পর্যন্তই। তোমাদেরকে আমি এখন ছোট্ট একটি কাজ দিব, সেটি হচ্ছে বাড়ির কাজ। সেই কাজটি তোমরা আশা করি সবাই করে রাখবে তোমাদের অনুশীলনী খাতায়। এটা হচ্ছে বাড়ির কাজ। আমি তোমাদেরকে দুটি প্রশ্ন দিব যা আজকে আমরা আলোচনা করেছি সেই আলোচনা থেকেই দিব। আগুন লাগার দুটি কারণ উল্লেখ করো। 2 নাম্বার, আগুন
মোকাবিলার দুটি আগুন মোকাবিলার দুটি উপায়। কি জানলাম আমরা আজকে আগুন লাগার কারণ এবং আগুন মোকাবিলার উপায়। তোমাদেরকে আলোচনা থেকে দুটি কাজ দিলাম, ছোট দুটি কাজ। 1 নাম্বার বাড়ির কাজ 1, আগুন লাগার দুটি কারণ উল্লেখ করো। 2, আগুন মোকাবিলার দুটি উপায় লেখো। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে পাঠটি নিয়েছি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের বাস্তব জীবনে বেশিরভাগই আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো তোমরা এই পাঠটি ভালো করে বাসায় পড়বে এবং এই ব্যাপারগুলো সম্পর্কে নিজে সচেতন হবে এবং তোমাদের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলকে সচেতন করার চেষ্টা করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য একটি পাঠ নিয়ে অন্য একদিন। তো তোমরা সেই সময় পর্যন্ত ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং নিরাপদে তোমাদের মা বাবার সাথেই থাকবে, এই কামনা করি। তো ধন্যবাদ সবাইকে।